আমাদের এখন এই পর্বের আলোচনার বিষয় হলো আত্মদর্শন ও আত্মজ্ঞান। আত্মদর্শন এবং আত্মজ্ঞান বিষয়ে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছি অনেক জায়গায়। তারপরেও আবার আত্মদর্শন এবং আত্মজ্ঞান কি আজকে একটু জানার চেষ্টা করব। এই আত্মদর্শনকে ইংলিশে বলে ইন্ট্রোস্পেকশন, আর আরবিতে এটাকে বলে এলমে তাসাউফ। এলমে তাসাউফের দুটো অংশ, একটাকে বলে মুহলিকাত আর একটাকে বলে মনজিয়াত। মহলিকাত এটা ধ্বংসাত্মক, এটা আবার দুই ভাগে বিভক্ত, আর মনজিয়াত আবার দুই ভাগে বিভক্ত। সব মিলিয়ে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনি একটা বড় বই লিখছেন। এই বইটা যদি কারো জানা থাকে, এই বইটা ইহইয়াউল উলুমুদ্দিন। এই বইটার মধ্যে উনি তাসাউফের উপরে 40 ধরনের মাসালা এবং প্রতিটি মাসালার আবার 4 ধরনের ব্যাখ্যা উনি করেছেন। অর্থাৎ মূল হলো উসুল 40টি। এই 40টি উসুলের প্রতিটি উসুলকে আবার 4 ভাগে বিভক্ত করেছেন। তাহলে কত হইল? 160। তো তাসাউফবাদীরা বলে যে, বিশেষ করে আমাদের দেশে তাসাউফবাদী একদল আছে, এটা জানো? কোথায় এদের আশ্রম? হলো কিশোরগঞ্জের নিকলিতে আছে বিশ্ব তাসাউফ অভিযান। আর এটার মূল চালিকা কেন্দ্র হলো বরিশালের দুধল। মুফতি হাতেম আলী সাহেব এটা প্রবর্তন করেন, বিশ্ব তাসাউফ অভিযান। তারই ছেলে এখন আছে শাহ আব্দুল শাকুর মদাজিল্লাহুল আলিয়া। উনি আমার গুরুদেব, ওনার কাছেও আমি দীক্ষা নিয়েছি। এখন উনি কিশোরগঞ্জের নিকলিতে থাকেন। বিশ্ব তাসাউফ অভিযানের যারা নিয়ন্ত্রক পরিচালক, তারা মনে করে যে বিশ্বের প্রতিটি মানুষকে এই 40টি উসুল অবশ্যই জানতে হবে এবং প্রতি উসুলের আবার 4 ধরনের মাসালা জানতে হবে। এটা জানা ফরজ হওয়ার জন্য তারা মনে করে, এবং ওই অনুযায়ী তাদের অনেক বই পুস্তক রচিত হয়েছে। তারা বলে যে একটা বিষয়কে জানতে এবং বুঝতে অবশ্যই ওই বিষয়টা কানে শুনি আর চোখে দেখি অন্তত 4টা প্রশ্ন করতে হয়। কাকে বলে, কত প্রকার, এর উপস্থিতি, আর অর্জন বর্জনের উপায়, ভালো হলে অর্জন আর মন্দ হলে বর্জন। 4 ধরনের মাসালা জানতে হবে। তাহলে 40টা উসুলে 4 ধরনের মাসালা হলে 160টি হয়। এই টোটাল তাসাউফ জগতের সারা বিশ্বের উসুল এই 40টি। এটাকে বলা হয় আত্মদর্শন বা এলমে তাসাউফ। এই জন্য তাসাউফবাদীরা বলে তাসাউফ অর্জন করা ফরজ, আর শরীয়তবাদীরা বলে যে তাসাউফের কোনো প্রয়োজন নাই, এলমে শরীয়তের অংশটুকু জানলেই চলবে। এরাও কোরআন দিয়ে দলিল দেয়, এরাও কোরআন দিয়ে দলিল দেয়। এরা বলে যে তাসাউফ ছাড়া কোনো মানুষ আত্মশুদ্ধি করতে পারবে না, আর ওরা বলে যে এই শরীয়তের অংশটুকু গ্রহণ করলে চলবে, তাসাউফের তেমন প্রয়োজন নাই। আর তাসাউফকে যারা ফরজ বলে ওরা কোরআন অস্বীকার করে, তাসাউফ ফরজ না। ওরা বলে তাসাউফ ফরজ। এই যে কন্ট্রোডিকশন হয়ে আছে দীর্ঘদিন ধরে, এরাও বটমলেস বাস্কেট, এরাও বটমলেস বাস্কেট, মানে তলাহীন ঝুড়ি। এই যে দুই দলে যে গন্ডগোল করতেছে, দীর্ঘদিন ধরে মারামারি হয়েছে বহু জায়গায়, দুই দলই বটমলেস। পবিত্র কোরআন যে দুই দলকে একসঙ্গে কম্বাইন করে বলছে যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য ইলমে শরীয়ত এবং ইলমে তাসাউফ বা ইলমে মিনহাজ দুটোই দেওয়া হয়েছে। একটাকেও অস্বীকার করলে সে আর এই কোরআন মানল না। যে কোনো একটিকে অস্বীকার করতে পারবে না। এই দল ওই দলকে অস্বীকার করছে, ওই দল এই দলকে অস্বীকার করছে, এরা দুই দলই বটমলেস না? বুঝে আসে?
এই দল বলছে যে তোমাদের ওইটা ফরজ না, ওই দল বলছে যে তোমাদের এই শরীয়তের সাথে পাশাপাশি ইলমে তাসাউফটা ফরজ। তো এই দল ওই দলকে স্বীকার করে না, আর ওই দল এই দলের মতকে স্বীকার করে না। তো দুই দলই কিন্তু অর্ধেক নাই, এই দলও অর্ধেক অস্বীকার করতেছে, এই দলও অর্ধেক অস্বীকার করছে। আর আমরা যে আত্মদর্শনের কথা বলছি, আমরা কিন্তু অস্বীকার করার ভিতরে নাই। আমরা পবিত্র কোরআন থেকেই বলছি যে তোমাদের প্রত্যেকের জন্য দুটো বিধান দেওয়া হয়েছে, একটা এলমে শরীয়ত আর একটা হলো এলমে তাসাউফ। এটা গুরুবাদ আর একটা হলো শরীয়ত। একটা হলো আমরা বলি একটা সমাজ শাসন বিদ্যা বা সমাজ শাসন তন্ত্র, আর একটা হলো গুরুবাদী তন্ত্র। দুইটা দুই রকম। তারপরেও প্রতিটা মানুষের জন্য এই দুইটাই পবিত্র কোরআন আমাদের জন্য আবশ্যক করেছে। এটা ফরজের পর্যায়ে পড়ে। লিকুল্লি জাল না, তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করা হয়েছে, দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে মিনকুম শিরাতা ওয়া মিনহাজা, এলমে শরীয়ত এবং এলমে মিনহাজ, এটা প্রত্যেকের জন্য নির্ধারণ করা হয়েছে। এটা যদি কোরআনের আয়াত, এর ভিতরে কোনো ভুল নাই। আর এ ধরনের আয়াত থেকে ফরজ সাব্যস্ত হয়। এই যে ফরজ ফরজ করে না, এই ধরনের আয়াত দ্বারা ফরজগুলো সাব্যস্ত করে শরীয়তবাদীরা, মনে থাকবে। তো এইটা ফরজের আয়াত। হযরত ইমাম মালিকি মাযহাবের প্রবক্তা, মাযহাব চারটি, হানাফি, শাফি, মালিকি আর হাম্বলি, চারটা মাযহাব হলো সারা বিশ্বে বড়, ছোট ছোট মাযহাব আরো আছে। তো মালিকি মাযহাবের প্রবক্তা হযরত ইমাম মালিক, উনি আর একটা উক্তির ভিতরে বলেছেন যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। বাংলা অর্থ হলো, যে ব্যক্তি শুধু ইলমে শরীয়ত শেখে এবং মানে আর ইলমে তাসাউফকে অস্বীকার করে, ওই ব্যক্তি পাপী। আর যে ব্যক্তি শুধু ইলমে তাসাউফ শেখে, মানে ইলমে শরীয়তকে অস্বীকার করে, মানে না, শেখে না, ওই ব্যক্তি ধর্মহীন, জিন্দিক। আর যে ব্যক্তি ইলমে শরীয়ত এবং ইলমে হাকিকত এই দুটোই শেখে, মান্য করে, শ্রদ্ধা করে, ওই ব্যক্তি হলো মুহাক্কিক। ফাকাত তাহাক্কাকা মানে ওই ব্যক্তি হলো মুহাক্কিক। তাহলে ইলমে শরীয়ত আর ইলমে হাকিকত বাদ দেওয়ার উপায় নাই। এখন কেউ যদি ইলমে শরীয়তকে বাদ দিয়ে ইলমে মারিফত করে, এটাও যেমন ওই পর্যায়ে পড়লো, জিন্দেক। আর কেউ যদি ইলমে হাকিকতকে বাদ দিয়ে শুধু ইলমে শরীয়ত করে, ওই ব্যক্তি পাপী। এখন ওর পোশাক আশাক, এর জুব্বা জামা, দাড়ি টুপি যতই সুন্দর থাক, আর নুরানি চেহারা যতই থাক, আর যেই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসুক, ও তো কোরআন অস্বীকারী ডাইরেক্ট। কোরআন বলতে দুটো জ্ঞানই তোমাদের জন্য দেওয়া হয়েছে, একটাও অস্বীকার করতে পারবে না। আর ওরা একটা অস্বীকার করে ফেলেছে। এই যে সেলিব্রিটি ওয়াইজিন বক্তা, যারা বর্তমান যুগের কি নাম করা, হ্যাঁ, 1 in 1, 2 in 1 না, কিন্তু মানে একের ভিতরে এক। আর যারা দুইটাকেই একসঙ্গে করবে, এরা হলো 2 in 1। আবার আমাদের দেশে কিছু চুলালা জটালা মারিফতবাদী আছে। এই চুলালা জটালা ফকির যারা আছে, মুসালা মুস কাটে না, শরীয়তের কাছাকাছি তারা যায় না। তো এরা ওই সমান অপরাধী, শুধু মারিফত করে শরীয়তকে বাদ দিয়া। এরা হলো জিন্দেক মানে ধর্মহীন। এদেরকে কি বলবো? নাস্তিক, ধর্মহীন, মুরতাদ। আর যারা শুধু এই ইলমে হাকিকত বাদ দিয়ে যারা শুধু ইলমে শরীয়ত নিয়ে থাকে, এরা তো ডাইরেক্ট পাপী। সেটা যত বড়ই জুব্বা পরা হোক, দাড়িওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, তারপরে সৌদি শেরওয়ালি পড়ুক, এরা পাপী। দুটাকেই শ্রদ্ধা করতে হবে, দুটোকেই মান্য করতে হবে। এটা হলো পবিত্র কোরআন মাজিদের আদেশ, ফরজ পর্যায়ের আদেশ। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ইঙ্গিত হলো এটাই, যে তুমি দুটাকে মানবে। আর হাদিসের ভিতরে অসংখ্য হাদিস আছে, আমরা হাদিস নেই না, হাদিস নেওয়ার সুযোগ আমাদের থাকে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা করে শেষ করতে পারি না, হাদিস আবার নিব কখন, তাই না? তো হাদিসের ভিতরে আমি বলার জন্য বলছি যে হাদিসের ভিতরে একটা হাদিস আমরা পড়ছি, শুনছি, অনেকেই জানি, যে হযরত ইমাম আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে আমি রসুলের কাছ থেকে বা আমি আমার নবীজির কাছ থেকে 2 ধরনের জ্ঞান প্রাপ্ত হয়েছি। একটি জ্ঞান আপনাদের কাছে বলেছি, প্রকাশ করে দিয়েছি।
আর একটি জ্ঞান প্রকাশ করলে আমার গর্দান কাটা যাবে, ডাইরেক্ট এই কথাটা বলা আছে হাদিসের ভিতরে। তাহলে একটা গুপ্ত জ্ঞান আছে। হ্যাঁ, এই গুপ্ত জ্ঞানের ধারক বাহক হলো মরমীবাদীরা, যারা তাসাউফবাদী তারা, আর প্রকাশ্য জ্ঞানের ধারক বাহক হলো শরীয়তবাদীরা। যেহেতু আজকে আমাদের আলোচনার মূল বিষয়টাই হলো আত্মদর্শন, আত্মদর্শন এবং আধ্যাত্মিক জ্ঞান বা আত্মজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান, এই আত্মদর্শন বা আত্মতত্ত্ব জ্ঞানের ভিতরে পড়বে নিজের ভিতরে কি আছে, লালন সাইজির বাণী অনুসারে, যে কোন কোনায় কি হচ্ছে ঘরে একদিনও খবর নিলি না রে, আমার এই ঘরখানায় কে বিরাজ করে। Thanks for watching. Lots of love.